হচ্ছে এই গজলটা এই জাহিলিয়াত যুগের ঘটনা। এই গজলটা আমি যদি গাই তবে এখানে সেই পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি না। মানুষ যে যার মতো, তো এইসব গজলগুলো একদম মন দিয়ে শুনতে হবে। আচ্ছা, আপনারা একটু চুপচাপ বসুন। গজল বলতে গেলে যদি সামনে দর্শক কথা বলে, যারা বলবে তাদের ভালো লাগে না। আপনারা যদি মন থেকে শোনেন, মন থেকে যদি গজল শোনেন, এই ঘটনামূলক কালামগুলো আমি ইতিপূর্বে ঘোষণা করেছি যে ঘটনামূলক কালাম যদি বুঝতে হয় তাহলে একটু মন থেকে শুনতে হবে। তার কারণ একজন বয়স্ক লোক সে একটা পায়জামা কিনেছে, তো একটু বড় হয়েছে, ভালো করে বুঝবেন, পায়জামাটা একটু বড় হয়েছে। তো বাড়ি এসে যে গিন্নিকে বলেছে এক কাজ করো, পায়জামাটা আমার খুব বড় হচ্ছে, তুমি 2 ইঞ্চি কেটে দিও। তো গিন্নি বলছে, বলে আমার সময় নেই, তুমি রেখে দাও, অন্য কাউরে বলো। এবার বড় বৌমাকেই বলছে, বৌমা আমার এই পায়জামাটা একটু বড় হয়েছে, 2 ইঞ্চি কেটে দিও। তা বলছে, না আমার অনেক কাজ পড়ে আছে, রান্না বান্না আছে, আমি পারবো না, তুমি অন্য কারুরে বলো। এবার ছোট বৌমার কাছে গিয়ে বলছে, বলে বৌমা আমার এই পায়জামাটা একটু বড় হয়েছে, 2 ইঞ্চি কেটে দিও। তা বলছে, আমারও কাজ রয়েছে, আমি পারবো না। কার কাছে যাবে? এবার গেছে মেয়ের কাছে, বলছে মা একটু পায়জামাটা বড় হয়েছে, কেটে দিবি 2 ইঞ্চি? বলে না আমার কাজ রয়েছে, তুমি ওকে রাখো, রেখে চল যাও, কোথায় যাচ্ছ ঘুরে এসো। এখন গিন্নি সে ভাবছে যে আমার স্বামী একটা কথা বললো আর আমি স্বামীর কথার অবাধ্য হব। ও কি করেছে, 2 ইঞ্চি কেটে মেশিনের উপরে রেখে দিয়েছে। এবার বড় বৌমা ও ভাবছে আমার শ্বশুর একটা কথা বললো, আমি যদি না শুনি এটা কেমন লাগে। ও কি করেছে, ও আরো 2 ইঞ্চি কেটে মেশিনের উপরে রেখে দিয়েছে। এবার ছোট বৌমা ভাবছে, ইস আব্বাটা কথা বললে আমি মানলুম না, এক কাজ করি আমিও 2 ইঞ্চি কাটি। ও 2 ইঞ্চি কেটে মেশিনের উপরে রেখে দিয়েছে। এবার আছে কে? মেয়ে। সে ভাবছে যে আব্বাটা কথা বললো, আব্বার কথা আমি অমান্য করব। ও 2 ইঞ্চি কেটে মেশিনের উপরে রেখে দিয়েছে। আচ্ছা, ফুল প্যান্ট থাকবে না হাফ প্যান্ট হবে? হাফ প্যান্ট হবে। যখন আব্বা এসে প্যান্ট গলিয়েছে, দেখছে ফুল প্যান্ট হাফ প্যান্ট হয়ে গেছে। তো গজল একটু মন দিয়ে শুনুন, যেন ওই ফুল প্যান্ট হাফ প্যান্ট না হয়ে যায়। একটু মন দিয়ে শুনে বুঝে বাড়ি যান। আচ্ছা চলেন, আমি জাহিলিয়াতের ঘটনাটা ওটা একেবারে সেই পরিস্থিতি না হলে শোনানো ঠিক নয়। এখানে সেই মজলিস আমি দেখতে পাচ্ছি না। চলেন একটা গজল আপনাদেরকে শোনাই, চোখটা বন্ধ করে শোনেন। যদি গজলটা ভালো লাগে, যদি আপনারা মন দিয়ে শোনেন, এরপর জাহিলিয়াতের ঘটনা শোনাবো। এক ফোঁটা হলে চোখ থেকে পানি পড়বে। দেখেন, আমরা সকলে জানি যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী পাকের মসজিদের মুয়াজ্জিন ছিলেন। আহা, যে বিলাল আযান না হাঁকলে সকাল হতো না। একদিন হঠাৎ করে মসজিদ কমিটিরা মিলে তারা ঠিক করলো যে হযরতে বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হবে। কেন? হযরতে বিলাল ছিল কালো, হযরতে বিলাল ছিল তোতলা, বিলালের কণ্ঠ ভালো ছিল না। ওই জন্য মসজিদ কমিটিরা বিলালকে বাদ দিল, দিয়ে একটা কারি সাহেব যার কণ্ঠ খুব সুন্দর সেরকম একটা মুয়াজ্জিন রাখা হলো। সে আজান দেবে। ভালো করে শুনবেন আজানের কত মর্ম, আজান কি জিনিস। যখন মুয়াজ্জিনরা আজান দেয় আমরা অবহেলা করি। এই আজানকে নিয়ে কবি কত সুন্দর কথা বলছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুর ছিল যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যে আজান না হাঁকিলে পাখি গাইতো না গান, যে আজান না হাঁকিলে পাখি গাইতো না গান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এই বেলাল, তোমার কণ্ঠ আমাদের ভালো লাগে না, তোমার কণ্ঠ ভালো নয়, তুমি তো তোতলা। আচ্ছা হচ্ছে হচ্ছে, তোমার কণ্ঠ তোতলা, তুমি আজান দিতে পারো না, তোমাকে মুয়াজ্জিন রাখা হবে না। তোমাকে আমরা মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দিলাম, আমরা একটা নতুন মুয়াজ্জিন ঠিক করলাম, যাও তুমি বাড়ি চলে যাও। হযরতে বিলাল কাঁদতে কাঁদতে মনে ব্যথা নিয়ে বেদনা নিয়ে হযরতে বিলাল বাড়ি চলে গেল। নতুন একটা মুয়াজ্জিন রাখা হলো নবী পাকের মসজিদে। খুব মন দিয়ে শুনুন গজলটা, তারপর কি হয়।
একদিন সাহাবারা মিলে নবীকে বলে কণ্ঠ তাহার লাগে না ভালো আছে ভরা ভুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে কণ্ঠ তাহার লাগে না ভালো আছে ভরা ভুলে। হবে না দিতে আজান তাহার আর কোনো দিন রাখবো মোরা মধুর সুরের আর এক মোয়াজে। এই কথা শুনে এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান। এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এইবারে দেখেন গজল কারে শোনাচ্ছে আমি নিজেও জানি না, তারপরে শোনাচ্ছি। তারপর দেখেন হযরতে বিলাল বাড়ি চলে গেল। এদিকে নূতন মুয়াজ্জিন যে সেটেল হলো, প্রথম আজান দেবে, ফজরের সময় হয়ে গেল, নূতন মুয়াজ্জিন মসজিদে এসে হাজির। মসজিদে আসার পর ফজরের সময় হয়ে গেল, ওই সময় নূতন মুয়াজ্জিন মেম্বারে উঠে দাঁড়ালো। মেম্বারে দাঁড়িয়ে বিলাল বাড়ি বসে বসে কাঁদে, আর নূতন মুয়াজ্জিন মেম্বারে উঠে আজান হাঁকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হয়ে গেল, সকাল হয় না। আজান হয়ে গেল, সকাল হয় না। তখন নূতন মুয়াজ্জিন ভাবছে হয়তো আমি নূতন, আজকে প্রথম আজান দিচ্ছি, হয়তো সময়ের একটু গন্ডগোল হয়েছে। তা কি করলো, কিছুক্ষণ পরে আবার মেম্বারে দাঁড়িয়েছে, আবার মেম্বারে দাঁড়িয়ে আবার একবার আজান হেঁকেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। দুবার আজান হয়ে গেল, সকাল হয় না। তখন নূতন মুয়াজ্জিন পেরেশানিতে পড়ে গেল যে বেলালে একবার আজান দিলে সঙ্গে সঙ্গে সকাল হয়ে যায়, আর আমি দুবার আজান দিলাম এখনো সকাল হয় না। ওই সময় সাহাবায়ে কিরামগণ সবাই মসজিদে এসে হাজির। এই কি হয়েছে মুয়াজ্জিন, কি হলো? বলে দেখো ভাই, দুবার আজান হয়ে গেল, সকাল হয় না। তখন সাহাবারা যুক্তি করে বলে, এই মুয়াজ্জিন আবার ওঠো তো দেখি, আবার ওঠো। আবার একবার মিম্বারে দাঁড়িয়ে আবার আসসালাতু খায়রুম মিনান নাওম, আবার একবার আজান হেঁকে দিল, তারপরেও সকাল হয় না। তিনবার আজান হয়ে গেল, নবীর মসজিদে নবী শরীফে আজান হয়ে গেল, সকাল আর হয় না। ওই সময় জিবরিল আমিন তাড়াতাড়ি করে নবী পাক বাড়িতে ঘুমাচ্ছিলেন। জিবরিল আমিন এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, ফজরের ওয়াক্ত হয়ে গেল, আপনার মসজিদে আজান হলো না কেন? আমার নবী পাক তাড়াতাড়ি ধরপড় করে উঠে বিবিকে জিজ্ঞেস করছে, কি গো বিবি, মসজিদে আজান হয়নি? বলে আজান হয়নি মানে আপনার যে নূতন মুয়াজ্জিন রেখেছেন ভুল করে তিনবার আজান দিয়েছে। আজান হয়নি মানে তিনবার আজান হয়েছে। তখন জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিলাল একবার আজান দিলে আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে সে আজান শোনে। আপনার নূতন মুয়াজ্জিন তিনবার আজান দিয়েছে, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। আহা হা, আমার নবী পাক চলে গেল মসজিদে দৌড়ে দৌড়ে, যে দেখতে হবে ব্যাপারটা কি। তারপর দেখেন কি হয়। এবার ফজর দেটাকে নতুন মুয়াজ্জিন কাটে না আদান, যেমন সকাল হতো প্রতিদিন। এবার ফজর দেটাকে নতুন মুয়াজ্জিন কাটে না আদান, যেমন সকাল হতো প্রতিদিন। তিনবার মেম্বারে উঠে আজান হেঁকে যায়, তারপরও কেন কাটে না রাত, সকাল লাগি হয়। জিবরিল আমিন জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়ান, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়ান। মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। আমার নবী চলে এলো মসজিদে। এই সাহাবারা কি ব্যাপার গো, কি হয়েছে, আজান হয়নি কেন? বলে ইয়া রাসূলুল্লাহ তিনবার আজান দিয়েছে, মুয়াজ্জিন সকাল হয় না। আহা, আমার নবী অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। আবার জিবরিল আমিন চলে এলো নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক পয়গাম পাঠিয়েছে, যতক্ষণ পর্যন্ত বিলাল মেম্বারে না দাঁড়াবে সকালের আলো দুনিয়ার মানুষ দেখতে পাবে না। আপনার নূতন মুয়াজ্জিন তিনবার কেন, যদি কাল কিয়ামত পর্যন্ত একাধারে আজান দিয়ে যায়, কাল কিয়ামত পর্যন্ত আর সকাল হবে না। বিলালকে তাড়াতাড়ি করে নিয়ে আসেন, আল্লাহর আদেশ এসেছে। আমার নবী বললো, এই সাহাবারা শিগগির যাও, শিগগিরই যাও, বিলালকে নিয়ে এসো।
সাহাবারা বিলালের বাড়িতে গেল। আহা, হাফসি বিলাল সারা রাত না খেয়ে না দিয়ে নামাজের পাটিতে কাঁদতে কাঁদতে চোখের পানিতে যায় নামাজ ভিজে গেল। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি তো ইচ্ছে করে তোতলা হইনি, আল্লাহ আল্লাহ আমি ইচ্ছে করে কালো হইনি, আল্লাহ তুমি তো আমাকে কালো করেছো, তুমি আমাকে তোতলা করেছো। আল্লাহ যে মসজিদে আমার নবী ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিন আমি, কেন আমাকে বাদ দেওয়া হলো? আল্লাহ আল্লাহ আমার দোয়াকে কবুল করো, পুনরায় আবার আমাকে মুয়াজ্জিন তুমি বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ দোয়াকে কবুল করেছে। সাহাবারা এলো, বিলাল চলো, নবী পাক ডাকছে। হযরত বিলাল গুটি 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 পায় মসজিদে এসে হাজির। আমার নবী সামনে দাঁড়িয়ে আছে। আহা, নবী পাককে দেখে বিলাল মুচকি হাসলো। আমার নবী পাক বলছে, বিলাল মেম্বারে ওঠো। হযরত বিলাল আস্তে আস্তে নবীর দিকে তাকাতে তাকাতে মেম্বারে উঠে শুরু করেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। একবার আসসালাতু খায়রুম মিনান নাওম বিলাল উঠে বলল, আবার একবার বলল আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। এই আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে দূর করে দিয়ে আল্লাহ পাক সূর্যের আলোকে সারা দুনিয়ায় আলোয় আলোকিত করে দিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গজল দিয়ে কি বোঝাতে চাইছি জানেন? আপনারা রাগ করবেন না। এই গ্রামের মাশাআল্লাহ, এই গ্রামের ইমাম মুয়াজ্জিন তো খুব ভালো। আমাদের নিউ টাউনের দিকে যারা যাবেন, ও আল্লাহ বাড়ি যাচ্ছি তখন ভোরবেলা, প্রত্যেকদিন ভোর হয়ে যায় বাড়ি যেতে যেতে, প্রোগ্রাম করে বাড়ি যাই। ভোরবেলা বাড়ি যাচ্ছি, আজান হচ্ছে, কোন কোন মসজিদে আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওরে আজানের কি কোয়ালিটি রে ভাই! এই ভুল বলছি আমি? হ্যাঁ, ভোরের বেলা আজান হচ্ছে, যার যা ইচ্ছা, সব তো ঘুমোচ্ছে, বুড়ো বুড়ো লোক আজান দিচ্ছে, বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। কেউ কিছু জানা, যা জি যা পারছে পড়ে দিচ্ছে, বুঝলেন না? হযরতে বিলাল যে মসজিদে আজান না আগলে, বিলাল আজান না আগলে সকাল হতো না, সেই আজানকে নিয়ে কত মানুষ ঠাট্টা করে। আজান দিতে পারে না, তারপরেও মসজিদে উঠে আল্লাহর ঘরে গিয়ে আজান হাঁকে। রাগ করবেন না বাপজিরা, আজান কি জিনিস পরের ছন্দে আপনাদেরকে শোনানো হবে। যারা হজ পাকে যায় হজ করার জন্য, যখন মসজিদে নববী শরীফে আজান হয়, হাজিরা থমকে দাঁড়িয়ে যায়, এক পা এগোতে পারে না। হজ পাকে আজান হচ্ছে মদিনা শরীফে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানুষ থমকে দাঁড়িয়ে যাচ্ছে। আর আমাদের এখানে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ নামটা ভালো করে নিতে পারে না। তারপর দেখেন কি হয়, হযরত বেলাল সারা রাতে একটু ঘুমায় না, ও সোফারা আর জিনিয়ে বলে রব্বানা দয়া করে আমার দোয়া কবুল করে না, পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দাও, কবুল করে নবীর কাছে পেগাম, কবুল করে খোদা পাঠায় নবীর কাছে পেগাম। হবে না সকাল বেলাল যদি না হাঁকে আযান, হবে না সকাল বেলাল যদি না হাঁকে আযান, ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং শেষ ছন্দ। এই যুবকেরা নামাজি হয় না কেন, কিসের জন্য জানেন? এই যুবকেরা ভুল টুটি মাফ করবেন, আমি যতটা বুঝলাম ততটা বলছি। ও ভাই, যদি মসজিদের আজান যদি শুনে অন্তর না কাঁপে, ভাই একজন যে ইমানদার হবে, মসজিদের আজান শুনবে, তার মন ছটফট করবে, কখন মসজিদে যাব, কখন নামাজ পড়বো। ভাই আমাদের আশেপাশে মসজিদের মুয়াজ্জিন না আজান হাঁকলে ছেলেরা এইদিক মসজিদ হলে এদিক দৌড়ে পালায়, তাই না? ওই আজান বুকের মধ্যে যাচ্ছে না, তাদের স্মরণে যাচ্ছে না। আজানের কি শান, শেষ কথা কবি লিখছে দেখেন, আজান আল্লাহর প্রেমের টান নিয়ে আসবে, সেই কথা কবি লিখছে দেখেন। আদেশ করে দয়ার নবী ও সাহাবারা, বেলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা, যখনই বেলাল পুনরায়
মিম্বারে দাঁড়ায় যখনই বেলাল পুনরায় মিম্বারে দাঁড়ায় আধার ঠেলে সূর্য তখন মুচকি হাসি দেয় তাই বলে ইমরান শোনো এ আজানের এমন শান তাই বলে ইমরান শোনো এ আজানের এমন শান যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের ডাক যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের ডাক ভেসে আসে মিনার হতে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং বেশি ব্যাখ্যা দিয়ে বললাম না, সময় সংক্ষিপ্ত, অল্প মানুষ, বেশি রাত করব না, আমরা বিদায় নেব তাড়াতাড়ি। আরজি কল নিয়ে গজল রিকোয়েস্ট, আরজি কল তো আমরা অনেকজন শিল্পী মিলে একটা গজল করেছিলাম, নিয়ে একটা গজল করেছিলাম, সে গজলটি রিকোয়েস্ট করেছে অনেকক্ষণ থেকে, আমি ছোট করে গাইছি ইনশাআল্লাহ। আর আমি এরপর রিকোয়েস্টের কালাম গাইবো, জাহিলিয়াত আজকের আর গাইছি না, তবে সত্যি কথা বলছি জাহিলিয়াতের গজলটা যদি শুনতেন কসম মানে এক ফোঁটা হলেও চোখ থেকে পানি পড়তো, এত দারুণ একটা গজল। নারীদের সম্মান, মেয়েদের সম্মান কোথা থেকে হয়েছিল, এই গজলটা বাদ দিয়ে আমি আপনাদেরকে শোনাবো আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইন্তেকালের ঘটনা, এটা দিয়ে অনুষ্ঠান শেষ করে দেবো ইনশাআল্লাহ। চলেন আরজি কলকে নিয়ে কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। যাক মাশাআল্লাহ, আমার ভাইরা অনেকটা রিকোয়েস্ট করেছে যদি রিকোয়েস্টের কালামগুলো আমরা গাই। অনেক মানুষ এসেছিলেন, জানি না কি জন্য চলে গেছে। তো যাই হোক, আপনারা যারা আছেন সবাই প্রেমিক মানুষ, আপনারা এগোচ্ছি আরেকটু তকবীর হবে মানা, একটু নারাই তাকবীর। ওরে বাবা রে, এদের মনে হচ্ছে খিদে পেয়ে গেছে খুব জোরে, আর একটু হালকা ভলিউম বাড়ানো যাবে না? একটু শুনি বাড়া, নারাই তাকবীর, নারাই তাকবীর। গজল নতুন শুনবি না পুরনো? তোরা বল দেখি, তোদের রিকোয়েস্ট কি আছে? নতুন শুনবি? হ্যাঁ, কারণ গজল নতুন পুরনো সব আছে, যেটা বলবি সেটা হবে। চলুন আরজি কল নিয়ে যে গজলটি আপনারা শুনেছেন এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। বাবার স্বপ্ন ছিল মেয়েটা পড়বে আমার, একদিন হবে সে ডাক্তার, রক্ত পিপাসু সব হাই হারে দলগুলো ছিলে খেলো নিষ্পাপ দেহ তার। বাবার স্বপ্ন ছিল মেয়েটা পড়বে আমার, একদিন হবে সে ডাক্তার, রক্ত পিপাসু সব হাই হারে দলগুলো ছিল নিষ্পাপ দেহ তার। আশি ফাঁসি নির্ভয়া এভাবেই কেটে যায়, রক্ত ছড়িয়ে চোখে বারবার, হব না শান্ত আর গর্জে উঠেছে দেশ, মুখে মুখে একটাই চিৎকার, জাস্টিস ফর আরজি কল, জাস্টিস ফর আরজি কল, জাস্টিস ফর আরজি কল। চারিদিক থেকে আজ আসছে ভেসে শুধু আরজি কলের আর্তনাদ, না জানি কেমন করে বলবি বাজার তরে কেঁদে কেঁদে করেছিল ফারিয়াদ। আজকের এ হবাই শ্বাসখানি বাদাই বন্ধ হয়ে আসে নিঃশ্বাস, রক্ষক যদি আজ ভক্ষক হয়ে যায় করবো কারে বলো বিশ্বাস। আয়ের তরুণ দল, আয়ের ছাত্র দল, থাকবো না ঘরে বসে, হাতে হাত রেখে কণ্ঠে কণ্ঠ মিলে ঝাড়ো একসাথে হুঙ্কার, জাস্টিস ফর আরজি কল, জাস্টিস ফর আরজি কল, জাস্টিস ফর আরজি কল, জাস্টিস ফর আরজি কল। খবরের শিরোনামে ধর্ষিতা বোন আমার পালিয়ে বেড়ায় আজ ধর্ষক, শুনেছি আইনের চোখটা বাঁধা থাকে তাই বুঝি নির্বাক দর্শক, আমার স্বাধীন দেশ বিচার হয়েছে শেষ, ধর্ষকের জেল খোলা, কখনো রাজার বেশে মন্দির নেতা এসে গলে পরিয়ে দেয় মালা, মোরা একা নই লজ্জিত, লজ্জিত গোটা দেশ, আর কবে হবে সুবিচার, ফাঁসি চাই রাজপথে দেশের তিরঙ্গাতে, রক্ত কেন লাগে বারবার, জাস্টিস ফর আরজি কল, জাস্টিস ফর আরজি কল, জাস্টিস ফর আরজি কল, জাস্টিস ফর আরজি কল। যে নারীর গর্ভে জন্ম নিয়েছ তুমি সেই নারীকেই করো ধর্ষণ, ওরে হয় নার দল কি করে পারলি বল করতে এমন নির্যাতন, তোমার তো আছে মা আদরের কন্যা, দাদা ভাই বলে ডাকে যে বলো না কেমন করে পারলে তুমি ওরে করতে পশুর আচরণ। আয়ের তরুণ দল,
আয়ের ছাত্র দল থাকবো না ঘরে বসে হাতে গান্ধী রেখে কণ্ঠে কণ্ঠ মিলে ঝাড়ো একসাথে হুঙ্কার জাস্টিস ফর আরজিকর 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 জাস্টিস ফর আরজিকর। মাশাআল্লাহ শুনেন কিছুদিন আগে ছাড়া গজলটি জাস্টিস ফর আরজিকর, খুব সুন্দর একটি কালাম, আপনারা দেখবেন। আমি ইতিপূর্বে বলছিলাম কথাটা যে তাকে এক হচ্ছে যারা একটু পুরনো কালাম শুনতে ভালোবাসে, আবার কেউ কেউ আছে যে একটু নতুন কালাম হলে খুব ভালো লাগে। কারণ দেখেন এই গজলের এই প্রোগ্রাম স্টেজে হচ্ছে খুব বেশি দিন হয়নি, হলে হয়তো খুব জোর হলে 15-16 বছর কি 17 বছর হচ্ছে। তার আগে আমার সমবয়স্ক যারা আছেন এবং আমার ঊর্ধ্বে যাদের বয়স তারা জানেন, আমাদের কাছে একটা ছোট্ট চটি বই ছিল আগে, তাতে একটা গজল লেখা ছিল, প্রথম পৃষ্ঠা উল্টালে একটা গজল হতো, আমার প্রাণীর দয়ার নবী দাওনি কেন দেখা, তোমায় ছাড়ি আর কত কাল থাকবো আমি একা। আমরা অনেকেই গিয়েছি। আমরা আগে দেখতাম, আগে মানুষ অত বুঝতো না, কারোর বাড়ির জলসা হলে আমার মা বোনেরাও বেশ কাপড় ফাপড় মুড়িতে বেশ এসব গজল গাইতো, তাই না? পৃষ্ঠা উল্টালে আর একটা গজল হতো, নৌকার মাঝি পার করে দে দেরি করিস না, জিয়ারতে যাবো আমি সোনার মদিনা। যারা জানে তারা জানে, যারা জানে না জানেই না। তারপর আমাদের পশ্চিম বাংলার বুকে আমাদের গজল জগতের রাজা বলা হয় এসকে হাবিব সাহেব যখন আসলো, তখন আর গজলের কোনো অসুবিধা নেই, শুধু গজল আর গজল। ঈদ হলে খালি গজল, সব থেকে ভালো লাগা গজল ছিল মানুষের, ও সকিনা আর কেঁদো না, ও সকিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি, হ্যালো 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 হ্যালো। আচ্ছা চলেন, আমাদের ফরমাইশ করেছে ভাইরা বুড়িমা পার্ট 2, বুড়িমা 2টা গাইতে হবে, হাজারো ব্যথা বেদনার পরে এই দুটো গাইতে হবে। আর একটা ভাই কি বেশ বললো, এক ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, ছোট করে গাইবো, সময় সংক্ষিপ্ত। তো চলেন, আমি যে গজলটা আপনাদের, ইহুদি নারী ফুল গাইতে হবে, হ্যাঁ ওটা ফুল গাইবো। আচ্ছা কেন গত বছর গাইনি গজলটা আমি? হ্যাঁ ইহুদি নারী, ও জাহিলিয়াত গিয়েছিলাম, ইহুদি নারীটা গাইনি। তাহলে তাহলে আম্মাজান ফাতেমা যে মৃত্যুর ঘটনা ওটা তাহলে বাদ দিলাম। এই গজলটাও মানে একেবারে নতুন কালাম, ভালো লাগতো মানুষের। ঠিক আছে চলেন, আমি ইহুদি নারীটাই গেয়ে দিচ্ছি, মা ফাতেমার মৃত্যুর কথাটা ওটা বাদ দিলাম। তাহলে দেখেন, গত বছর যদি আমি না গেয়ে থাকি তাহলে আমি আপনাদের সম্মুখে ছোট করে গাইছি, এক ইহুদি নারী আর মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, এমন বন্ধুত্ব যে একে অপরকে না দেখে থাকতে পারতো না, না কথা বলে থাকতে পারতো না। ঘটনাটা কি জন্য লিখেছিলাম? ঘটনাটি ছিল যে আম্মাজান ফাতেমা গরিব মানুষ ছিল, আম্মাজান ফাতেমার আচার ব্যবহার কেমন ছিল মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই গজল লেখা। আম্মাজান ফাতেমা ছিলেন গরিব, আর ইহুদি নারী ছিল রাজার মেয়ে। রাজার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল, সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত করা হলো। তখন মেয়ে জিজ্ঞেস করছে, আব্বা আমার সব বান্ধবীদের দাওয়াত করেছো? বলে হ্যাঁ মা, সব রাজার মেয়েদের দাওয়াত করেছি। তখন ইহুদি নারী প্রশ্ন করে, আব্বা আমার বান্ধবী ফাতেমা তাকে দাওয়াত করনি? তখন রাজা এই কথা বলেছিল, তোর মাথা খারাপ, ওই গরিব ভিখারি ফকিরিনী ফাতেমা, যে ফাতেমার খাওয়া হয় না, যে ফাতেমার পরনে একটা ছেঁড়া কাপড় থাকে, ময়লা কাপড় থাকে, ওই ফাতেমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদে আনবো? হ্যাঁ কখনো না। সেই জন্য লিখেছিলাম আম্মাজান ফাতেমার শান বর্ণনা করার জন্য। কি শান আল্লাহ পাক আম্মাজান ফাতেমাকে দিয়েছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখেন, এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায়, কথা মায়ারে বন্দনা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা।
এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে দিন ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে দিন ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল প্রিয়জনেদের দাওয়াত দিল মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি এ বিয়ে আমি করব না এ বিয়ে আমি করব না ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা আব্বা ফাতেমা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ফাতেমা আমার সবচেয়ে ভালো বন্ধু যদি আমার বিয়েতে আমার বান্ধবী ফাতেমা না আসে তুমি যতই রাজার মেয়েদেরকে দাওয়াত করে নিয়ে আসো কেন আমার বান্ধবী ফাতেমা না এলে বিয়ে আমি করছি না আব্বা বলছে মা তুই রাজার বাড়িতে মানুষ মা কত রাজার বাদশার মেয়েরা আসবে দামি দামি পোশাক পরে আসবে আর এই দামি দামি পোশাক পরা মেয়েদের মধ্যে যদি গরিব ভিখারি ফাতেমা ওই ময়লা কাপড় নিয়ে তাবলি মারা ছেঁড়া কাপড় নিয়ে যদি ঢুকে যায় আমার মান সম্মান কোথায় থাকবে মা আহা মেয়ে নাছর বান্দা যদি ফাতেমা আমার বাড়ি না আসে বিয়ে করছি না আব্বা রেগে গেল রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন আসবে বড় বড় রাজা বাদশা আসবে বড় বড় রাজা বাদশা তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নতুন শাড়ি আছে কি তার কোনো নতুন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনাম বাড়ির সম্মান হবে যে বদনাম আসলে গরিব ওই ফাতেমা শোনো বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না মেনে নিতে আমি পারবো না ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা বান্ধবী চিঠি লিখলো ফাতেমার কাছে বুবু আগামীকাল আমার বিয়েতে তোমাকে আসতে হবে বুবু অনেক কষ্ট করে বাপকে রাজি করিয়েছি যদি তুমি না আসো কিন্তু বিয়ে আমি করবো না খুব রাগ করবো আম্মাজান ফাতেমা অ্যাকসেপ্ট করে নিল ঠিক আছে বুবু আল্লাহ পাক যদি ফাতেমাকে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ যাব আম্মাজান ফাতেমা রাতের বেলা নিশি রাতের বেলা আল্লাহর কাছে কাঁদতে লেগে গেল আল্লাহ বান্ধবীকে কথা দিয়েছি যাবো বিয়ে বাড়িতে আল্লাহ আল্লাহ একটা পোশাক তাবলি মারা পোশাক আল্লাহ কেমন করে যাব কেমন করে যাই আল্লাহ আল্লাহর কাছে কাঁদছে এত কান্না কেঁদেছিল আম্মাজানের চোখের পানিতে নিজের পোশাক ভিজে গেছিল আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দেয় জিবরিল দেখো নবীর মেয়ে ফাতেমা কাঁদছে আমি নবীর মেয়ে ফাতেমা কান্নাকে আমি আল্লাহ সহ্য করতে পারবো না জান্নাতে যাও একটা প্যাকেজ তৈরি করো একটা বড় প্যাকেজ নাও তাতে একটা দামি পোশাক আর জান্নাতের একটা খুশবু জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার দেওয়া হবে নবীর কাছে দিয়ে এসো জিবরিল আমিন একটা প্যাকেজ তৈরি করে নবীর কাছে এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক জান্নাতি উপহার আপনার কাছে দিয়েছে আপনার মেয়েকে দিতে বললো আমার নবী সেই রাতের বেলা ফাতেমার বাড়িতে হাজির ফাতেমা দরজা খোলো দরজা খুলে গেল আম্মাজান ফাতেমা হাউ হাউ করে কাঁদছে আমার নবী পাক দেখছেন সিজদায় পড়ে কাঁদছে ওই সময় নবী পাক ডাক দিয়ে বলল ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি তুমি তোমার ঘরে রাখো আমি আব্বা কাল আসবো কাল কথা হবে এতখানি কথা বলে আমার নবী চলে গেল আম্মাজান ফাতেমা ওই প্যাকেজটাকে একটা কোণায় রেখে দিয়ে আবার পুনরায় আল্লাহর কাছে কান্নাকাটি করতে শুরু করে দিল তারপর দেখেন কি হয় খোদার মহিমা কেউ তো বোঝে না খোদার মহিমা কেউ তো বোঝে না জিবরিল এলো মোর নবীর কাছে জান্নাতে এসে কিছু সামানা দিয়ে গেল মোর নবীর হাতে দিয়ে
গেল মোর নবীর ঘাটে ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী বলছে শোনো ফাতেমা খোদার উপহার তোমার তরে কবুল করো এই নজরানা কবুল করো এই নজরানা এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা সকাল হয়ে গেল এইবার বিয়ে বাড়ি যাওয়ার পালা পোশাক জোগাড় হয়নি আম্মাজান ফাতেমা তো জানে না খুশি ফলো করো আম্মাজান ফাতেমা তো জানে না যে পোশাক অলরেডি ঘরে পৌঁছে গেছে আম্মাজান ফাতেমা দেখে সকাল হয়ে গেছে এবার বিয়ে বাড়ি যাওয়ার পালা তখনও পোশাক জোগাড় হয়নি আম্মাজান ফাতেমা আবার হাউ হাউ করে কান্না শুরু করেছে আমার নবী সকালবেলা ফাতেমার বাড়ি এসে হাজির ফাতেমা দরজা খোলো দরজা খুলে গেল আম্মাজান ফাতেমার সামনে দাঁড়িয়ে আছে আবার নবী পাক বলছে ফাতেমা কাল রাত্রেবেলা যে প্যাকেজ দিয়েছিলাম খুলে দেখেছো বলে আব্বা আপনি তো খুলতে বলেননি বলে নিয়ে এসো প্যাকেজটাকে নিয়ে আসা হলো প্যাকেজটাকে ছেঁড়া হলো খোলার পর আম্মাজান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার দিচ্ছে জোরে বলুন না সুবহানাল্লাহ আহা তাড়াতাড়ি করে মুচকি হাসি দিয়ে আম্মাজান ফাতেমা খুশিতে বাগে বাগ হয়ে গোসল করে ফ্রেশ হয়ে যখন জান্নাতি পোশাক পরেছে খুশবু লাগিয়েছে আব্বাকে বলছে আব্বা বিদায় দেন আমি আমার বান্ধবীর বিয়েতে যাব আল্লাহ রসুল বলছে ফাতেমা যাচ্ছ যাও দুটো কথা খেয়াল রাখবে কোনো পরপুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায় যে সমস্ত নারীরা পরপুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা কথাবার্তারা ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে চলে যাও আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি পায় ফাতেমা চলেছে রাজপ্রাসাদে পৌঁছে গেল যেই আম্মাজান রাজপ্রাসাদে পৌঁছে দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে একটা সাধারণ মেয়ে সেখানে নেই সব রাজার মেয়ে আম্মাজান ফাতেমা রাজার বাড়িতে পা রাখার সাথে সাথে রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে মা ফাতেমার শান বর্ণনা করছে কি শান ছিল আম্মাজান ফাতেমার যেই পা রেখেছে রাজার মেয়েদের অবস্থা দেখেন কি হয় যখন ফাতেমা আসে সে বাড়ি যখন ফাতেমা আসে সে বাড়ি চমকে ওঠে যত রাজা বাদশা এগিয়ে পড়ো পোশাক ফাতেমার হারিয়ে যায় সব মুখের ভাষা হারিয়ে যায় সব মুখের ভাষা সুবাসে ভরপুর তোর বহু দোর সুবাসে ভরপুর তোর বহু দোর বেশের গন্ধে দিবানা কোথায় রাজা আর কোথায় বাদশা করে ফাতেমাকে পেমানা করে ফাতেমাকে পেমানা এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা মা ফাতেমা রাজার বাড়ি যাওয়ার পর মেয়েদের কি যে হলো এটা শোনার জন্য আমার আবার পরের বছর আসতে হবে কি বলেন এই পর্যন্ত থাক কেননা এইটা শোনার জন্য পরের বছর আমার আবার দাওয়াত করবে বলবে সেই শোনা হলো না মেয়েদের কি ফেললাই তো এখন যদি সব শুনিতে আমার আর দাওয়াত করবে না তো এই পর্যন্ত গজলটি রেখে দিলাম আর কোনটা টাইম অনেক হয়ে গেছে আর বিলম্ব করব না বুড়িমা 2 আলী